কৌশিক ইউটিউব ছাদ বাগানে তোমাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ড্রাগন গাছের কিন্তু এখন আর ফুল দেবে না। ফুল কিন্তু যা দেওয়ার শেষ হয়ে গেছে সিজন। এবার আমাদের সারা বছরের জন্য কি পরিচর্যা হবে সেটাই বলবো। দেখো, আমার ছাদে কিন্তু দুটো ড্রাগন ছিল, এবার কিন্তু প্রচুর ফল দিয়েছে, ভালোই দিয়েছে গাছ হিসাবে। এবার কিন্তু আর ফল দেবে না। এবার তার জন্য আমি যে খাবারগুলো এখন দেব সেটাই দেখো। এবার আমি নিয়ে নিলাম প্রায় 1 কেজি মতো ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার, তোমাদের কাছে যাই থাকবে সেটাই নেবে। আমি এখানে গোবর সার ইউজ করেছি। গোবর সার মিনিমাম তোমরা 1 বছরের পচানো গোবর সার ইউজ করবে। আর তার সাথে দিয়ে দিলাম এই যে 2-3 চামচ মতো সর্ষের খোলের গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব 2 চামচ মতো হাড় গুঁড়ো। দেখো আমি এই যে মিক্সড করছি। এরপর দিয়ে দেব 2 চামচ মতো আমার শিংকুচি। এগুলো আমার জৈব সার, একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই, গাছের কোনো ক্ষতি হবে না। আর তার সঙ্গে দিয়ে দেব আর একটুখানি নিম খোল। নিম খোলের মাটিতে নিমাটোড হবে না এবং গাছের মাটিতে কোনো পোকামাকড় হবে না। আমি কিন্তু প্রত্যেক গাছে এরকম করে নিম খোল ইউজ করি। এবার এগুলোকে ভালো করে মিক্সড করবো। আর সঙ্গে আরেকটা জিনিস আমি ইউজ করি, ওটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো। বাড়িতে যে ডিম থাকে সেটাই খুচোটা কিন্তু গুঁড়ো করা আছে, এটাই দিয়ে দিলাম আরও প্রায় 2 চামচ মতো। দেখো, আর তার সঙ্গে দিয়ে দেব কিছু ট্রাইকোডার্মা ভেরিডি। এটা মাটিতে একটা খুব ভালো কাজ দেয়, মাটির উপকারী ব্যাকটেরিয়াকে ঠিকঠাক মতো কাজ করতে সাহায্য করে। তাও কিন্তু আমি দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম মতো দিয়ে দিলাম। আর কিন্তু আমি আর একটা জিনিস তোমরা দেবে অবশ্যই, সাপ পাউডার। সাপ হোক বা স্প্রিন্ট হোক, যে কোনো ফাঙ্গিসাইড তোমরা হাতের কাছে যেটাই থাকবে ওটা কিছুটা দিয়ে দেবে, 1/2 চামচ মতো দিয়ে এবার ভালো করে মিক্সড করবে। এর সাহায্যে এইভাবে সুন্দর করে একটা পাত্রের মধ্যে মিক্স করবে। দেখো, আর আরেকটা জিনিস বলি, যেটা গাছের গোড়াটা কিন্তু হালকা তোমাদের খুঁড়ে নিতে হবে, হালকা উপর থেকে একটু চারি সাইডটা যে কোনো কিছু দিয়ে একটু হালকা করে দিতে হবে। সুন্দর মিশ্রণটা এইভাবে তৈরি করে নেবে। দেখো, আমি কিন্তু অনেকে রেখে দেয় কিছুদিন, আমি কিন্তু ডাইরেক্টই ইউজ করছি, এতে কোনো সমস্যা হবে না। দেখো, আমি যেভাবে এই যে টবের মাটিগুলো চারিদিকে দেখো সুন্দর করে খুঁচিয়ে খুঁচিয়ে এরকম একটু মাটিটা আলগা করে দিচ্ছি, তাতে কি হবে, গাছে সুন্দর করে খাবারটা নিতে পারবে। এই যে একটা গাছ, মাটিগুলো হাতের সাহায্যে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। আর দুটো গাছেই কিন্তু এভাবে আমি করে দেব। দেওয়ার পর এই যে আমার মিশ্রণটা যেটা রয়েছে চারি সাইড দিয়ে হালকা করে এরকম করে ছড়িয়ে দেবে। যেহেতু আমার দুটো গাছ, এদিকে একটা ওদিকে একটা, এইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটাই হবে আমার ড্রাগন গাছের পরিচর্যা এই সময়ে, কারণ আমরা সারা বছর ফল পাই আর এই টাইমটা ওদের বৃদ্ধির টাইম, কারণ ফুল ডালগুলো কিন্তু এই সময়ই বেরোয়। যদি ঠিকঠাক মতো আমরা পরিচর্যা করি, সামনের সিজনে কিন্তু অনেক ড্রাগন পাবো, দিতেই থাকবে। এইভাবে কিন্তু দুটো গাছে রয়েছে, এইভাবে দুটো গাছকেই আমি এইভাবে মাটি খুঁড়ে দিচ্ছি। দেখো, সামান্য কিছু লাগে না, আমার 20 লিটারের একটা জলের ড্রামের হাফ অংশ কাটা, ওতেই কিন্তু আমার একটা গাছ বসানো রয়েছে। আর এইদিকে আর একটা ছোটো গামলা টাইপের, ওতেই গাছ বসানো, তাতেই কিন্তু ফল হয়। দেখো, এইভাবে কিন্তু হাতের সাহায্যে আমি কত সুন্দরভাবে করে দিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে গাছগুলো করো, দেখবে সামনের সিজনে ফুল আসবে। তবে আমি মিক্স সার দিলাম, আর কিছুদিন 2-3 মাস পরে আর একবার কিন্তু এই খাবারটা আমি রিপিট করব। মাঝে আর একটা জিনিস আমি মাঝে মাঝে দিতে থাকবো, 15-20 দিন পর, 20 দিন পর পর হালকা করে সর্ষের খোল পচা জল গাছের গোড়ায় কিন্তু দিতে থাকবো। এইভাবে তোমরা প্রত্যেকটা গাছে দাও। আর জলের পরিমাণ কিন্তু খুব বেশি ড্রাগন গাছে লাগে না, একদমই বিনা পরিচর্যায় গাছ বলতে গেলে সপ্তাহে 1 দিন করে জল দিলেই বেঁচে থাকে। এটা মরুভূমির গাছ বলতে পারো। আর মাটির সঙ্গে কিন্তু তোমরা একটু বালিও কিন্তু মিশিয়ে দিও গাছ বসানোর সময়, তাহলে কিন্তু খুব ভালো হবে গাছ।
এইভাবে কিন্তু আমি দুটো টবকেই সুন্দর করে হাফ হাফ করে আমার মিশ্রণটা দুটো গাছের গোড়ায় দিয়ে দিলাম। দেখো চারি সাইড দিয়ে সুন্দর করে, একদম গোড়ায় দেবো না, কারণ গোড়ায় দেওয়ার দরকার নেই, চারি সাইড দিয়েই দেবো। দুটো গাছকে যখন দেওয়া হয়ে যাবে, এবার আমাকে আর একটা জিনিস করতে হবে, এবার জল দেওয়ার পালা। জল দেওয়ার জন্য আমি জল নিয়েছি, তার সাথে আমি স্যাপ পাউডার বা স্প্রিন্ট, আমার কাছে স্প্রিন্ট ছিল, এটাই আমি ইউজ করি। এটা আমি হাফ চামচ মতো জলে ভালো করে গুললাম। গুলে এবার তার সঙ্গে এবার আর একটা জিনিস, এপসম সল্ট, এটা শিকড় যদি ড্যামেজ থাকে তাহলে খুব ভালো কাজ দেয়। সেটা আমি অল্প একটুখানি মিশিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে গুলে এবার দুটো গাছেই কিন্তু দিয়ে দেবো।